হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে এরকম একটা ডিজাইন তৈরি করা যায়। তো এই ডিজাইনটির জন্য আমি এখানে কিছু কালার সিলেক্ট করে রেখেছি। তো এই কালারগুলো দিয়ে আমি এখানে ডিজাইন করেছি। তো আমি এইগুলো কি করব, কপি করে এই ডিজাইনগুলোতে আমি এই কালারটা দিব। তো আমি তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টসের মাধ্যমে, তো আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাচ্ছি। তো আমি এগুলোকে কপি করলাম। কপি করার পরে আমি দেখুন আরেকটা ডকুমেন্ট নিয়েছি। তো এই ডকুমেন্টের মধ্যে আমি এখানে কালারগুলো কপি করে রেখেছি। তো এখান থেকে এই যে দেখুন এখানে একটি গাইডলাইন আছে, এইদিকে একটি এবং এইদিকে একটি গাইডলাইন আছে। তো এই গাইডলাইনগুলোকে আমি কিভাবে আনছি দেখেন, এই যে এখানে ভিউ অপশন থেকে এই যে গাইড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই এটি গাইডলাইনটি চলে আসবে। তো এখন আমি কি করব, ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট থেকে এই যে শেপস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে 24 পয়েন্টের একটা গিয়ার অপশন আছে, 24 পয়েন্ট স্টার। এখানে যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে এখানে দেখাচ্ছি 24 পয়েন্ট স্টার। এই শেপটি আমি নিব। তো এই শেপটি নেওয়ার পরে আমি এখান থেকে এটিকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে দেখুন আমার মাউস কার্সরটি কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গিয়েছে। তো এখান থেকে আমি কি করব, এখন এই যে মাঝামাঝি বরাবর এইভাবে রাখবো এবং কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমি এটাকে এভাবে ড্র্যাগ করি, মাউসের রাইট বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করলে আপনার এই শেপটি এখানে আসবে। তো শেপটি আসার পরে দেখুন এখানে এই শেপের মধ্যে একটা পয়েন্টার আছে। তো পয়েন্টারটা চাপ দিয়ে ধরে পয়েন্টটাকে ধরে যদি আমি একটু এদিক সেদিক নড়াচড়া করি তাহলে দেখেন এটা রাবারের মতো বড় ছোট হচ্ছে এরকম। তাহলে আমি এটাকে একটু টেনে ছোট করে দেব। এভাবে একটু বৃত্ত অংশটাকে একটু ছোট করে দিলাম এবং সুচালু অংশটা অনেকটা লম্বা হয়ে গেল। তারপর আমি একটা বৃত্ত শেপ নিব। তো ইনসার্ট থেকে আবার শেপ থেকে এই যে বৃত্তের যে শেপটি আছে, তো এই শেপটি আমি নিব। নেওয়ার পরে আবার এখানে এই যে মাস পয়েন্ট বরাবর এখানে রাখবো এবং কন্ট্রোল শিফট চেপে ধরে এভাবে যদি আমি ড্র্যাগ করি তাহলে এটা কি দেখুন এই যে বড় হচ্ছে। দেখুন যদি এভাবে রাখি তাহলে আমি এটাকে বৃত্ত শেপটাকে এভাবে রাখলাম। তো রাখার পরে দেখুন এখানে আমাদের এই দুইটা শেপ আছে। তো দুইটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট অপশন আসবে। সিলেক্ট করার পরেই ফরম্যাট অপশনটা আপনি এখানে দেখতে পারবেন। তো দেখুন এই যে যে কোনো একটা শেপ সিলেক্ট করলে কিন্তু এই ফরম্যাট অপশনটা চলে আসে। তো এই শেপটিকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে মার্জ শেপ, এখান থেকে আমরা ইউনিয়ন এটাকে নিব। তাহলে দেখুন দুইটা শেপ একসাথে কি হচ্ছে, জোড়া লেগে গেছে। এখন কিন্তু এখানে একটা মাত্রই শেপ আছে। তারপর আমি আরেকটা বৃত্ত শেপ নিব। তো এই বৃত্ত শেপ এই যে এখানে দেখুন ফরম্যাট অপশনে সরাসরি এখানে শেপগুলো শো করে এখানে। তো এখান থেকে আমি আবার বৃত্তটাকে নিলাম। বৃত্ত শেপটাকে নিয়ে আবার কি করব, এইভাবে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমি এইভাবে বড় করি তাহলে দেখুন এটি বড় হচ্ছে। তো আমি এই পর্যন্ত এভাবে রেখে এটাকে এখন আপনি এইটাকে কি করতে পারেন, এই দুইটাকে অ্যালাইন করেও নিতে পারেন। যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এদিক সেদিক থাকতে পারে, সেজন্য আপনি কি করবেন, এখান থেকে অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন এবং এখান থেকে এই যে অ্যালাইন মিডিল, এটা করে নিলে দুইটা শেপই একসাথে একদম মিডিলে থাকবে যদি কোনো সমস্যা হয়। তো আমি এখানে কি করব, এই যে মার্জ শেপ থেকে আবার এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন এটা একটি গিয়ার অপশনের মতো শেপ তৈরি হয়েছে।
তো এটিকে আমরা কি করব, এখানে শেপ আউটলাইন করে দিলাম। দেখুন এটা আমাদের এখন আর কোনো আউটলাইন নাই, তো আউটলাইনটা উঠে দিলাম। তারপর আমরা কি করব, এখানে আরেকটি দেখুন ডাবল বর্ডারের বৃত্ত আছে, একটি বৃত্ত শেপ, এই যে ডাবল বর্ডারের একটি বৃত্ত শেপ আছে। তো এটাকে আমরা নিব, নেওয়ার পরে এখানে এই যে আবার মাঝ বরাবর এই পয়েন্টটাকে রেখে, একদম এই পয়েন্টটাকে মাঝ বরাবর রেখে কন্ট্রোল শিফট চেপে ধরে এইভাবে আমরা ড্র করব। তাহলে দেখুন এটি ড্র হচ্ছে। এখন এভাবে ড্র করলাম, ড্র করার পরে এই পয়েন্টারটাকে ধরে একটু এভাবে একটু ভিতরের যে শেপটা আছে এটাকে একটু এভাবে ছোট করে দিলাম, বড় করে দিলাম শেপটাকে, ভিতরের বর্ডারটাকে একটু বড় করে দিলাম। তাহলে এই মাঝখানে এই অংশটুকু কি হলো, ফাঁকা হয়ে গেল। তো আমি যদি এখানে একটা ফিল কালার দিই, দেখুন আমি ফিল কালার দিলে এটা হচ্ছে আপনার এই শেপ। তো এটাকেও আমরা কি করি, আউটলাইনটাকে উঠিয়ে নিই, নো আউটলাইন, এখানে আউটলাইন যাতে না থাকে। তো এখন আমরা এইটাকে সিলেক্ট অবস্থায় রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ এখানে ক্লিক করব। তাহলে দেখুন এখানে শেপের যে ফরম্যাটগুলো আছে এখানে আসবে। তো এখান থেকে আমরা কি করব, একটা কালার নিব। এখানে দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালার আমরা চুজ করব, ফিল কালার থেকে গ্রেডিয়েন্ট কালার এখানে চুজ করলাম। চুজ করার পরে এখানে 4টা কালার আছে, তো আমরা 2টা এখান থেকে ডিলিট করে দিব। এভাবে সিলেক্ট রাখা অবস্থায় 2টাকে ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা ফিল কালারটাকে আমরা আইড্রপার এখানে ক্লিক করলাম, আইড্রপার নিয়ে এখান থেকে আমরা এই যে এটাতে দিলাম এবং তারপরে এটাতে ক্লিক করে আবার এটাকে সিলেক্ট করে আইড্রপার নিয়ে এইটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের এখানে একটি গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তো আমি এটাকে একটু কি করে একটু ভিতর দিকে নিয়ে যাই, যেটা আমি রাখবো 20%, আর এদিক থেকে ভিতর দিকে নিয়ে আসবো, সেটা হচ্ছে 80%-এ রাখলাম। তারপর যে বাহিরের যে গিয়ার শেপটি আছে এই শেপটিতে আবার আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। এই শেপটার আরেকটা কাজ রয়ে গেছে, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে এটা লিনিয়ার টাইপ থাকবে, লিনিয়ার, এবং এটাকে দিল লিনিয়ার আপ, এটাতে সিলেক্ট করব। তো দেখুন এই কালারটা এদিকে চলে আসছে, এই কালারটা ওইদিকে চলে গেছে। অথবা আপনি যেভাবেই রাখেন এটাকে এখানেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আবার কি করব, এইটাতে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব এই শেপটাকে। তো এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে দেখুন এটা গ্রেডিয়েন্ট কালার হয়ে গিয়েছে। তো আমরা যখন এই আগে শেপটাতে এটা সিলেক্ট করেছিলাম, এখন এটা সিলেক্ট করব, আপটা সিলেক্ট করব, তাহলে দেখুন একটা 3D অ্যানিমেশনের মতো চলে আসছে, এটা একটা 3D শেপের মতো চলে আসছে। তো এখন আমরা আরেকটা বৃত্ত শেপ নিই। তো এখান থেকে আমরা আরেকটা বৃত্ত শেপ নিব, এভাবে এখানে মাঝামাঝিতে রাখবো, মাঝামাঝিতে রেখে কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমরা এভাবে ড্র্যাগ করি তাহলে দেখুন এটাতে এভাবে আসছে। তো এটাকে আমরা কি করি, সলিড কালার নিব, হোয়াইট, এবং এটাতে একটা শেডো দিব, শেডোতে দেওয়ার পরে এখান থেকে শেডো আমরা এই শেডোটা সিলেক্ট করলাম। তো এখান থেকে এই যে এই ব্লারটাকে আমরা বাড়িয়ে দিব, ব্লারটাকে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে প্রায় 45 পয়েন্টে নিয়ে যাব ব্লারটাকে। তাহলে দেখুন সুন্দর একটা 3D হয়েছে এখন। তারপরে এই শেপটাকে আবার কি করলাম, কন্ট্রোল ডি দিয়ে একটু কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল শিফট চেপে ধরে এটা অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করলাম, এটাকে অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করলাম এবং অ্যাডজাস্ট করে নিব। একদম একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় করে নিই। তো এখন আমরা এই সবগুলোকে শেপ সিলেক্ট করে এখন যদি আমরা এই যে ফরম্যাট থেকে অ্যালাইন এটাতে ক্লিক করে সেন্টার অ্যালাইন এবং এখান থেকে মিডিল অ্যালাইন এটাতে ক্লিক করি, দেখুন তাহলে কিন্তু আমাদের এটি একদম মিডিলে চলে আসছে। তো এটাকে আবার আমরা কি করব, এই যে আগেরটাতে যে ফরম্যাটটা দিয়েছিলাম আপ, এটা দিব এখানে। দেখুন এখন একদম সুন্দর একটা 3D হয়ে গিয়েছে, 3D শেপ হয়ে গিয়েছে। তো এই শেপটাকে আমরা কি করব, আমাদের এখন শেপের কাজ শেষ।
তো কন্ট্রোল জি দিয়ে এটাকে কি করব, গ্রুপ করে নিব। গ্রুপ করার পর একটু ছোট করলাম। ছোট করার পরে আমি এখানে রাখলাম। ধরুন আমি এটাকে এখানে সেট করব। তো এটা এখানে সেট করলাম। করার পরে কন্ট্রোল ডি দিয়ে আরেকটাকে কপি করলাম। কপি করার পরে এটা আবার কন্ট্রোল, এটাকে আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করে গ্রুপটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে দেখুন এই যে এখন আমরা যে কালারগুলো, এখানে কালারগুলো আছে, প্রত্যেকটা কালার ওইরকম আরও কয়েকটা বানিয়ে আমরা এগুলো কি করব, কন্ট্রোল ডি দিয়ে আরও কয়েকটাকে বাড়িয়ে যে কয়টা কালার আছে সেই কয়টা কালারে আমরা কনভার্ট করব। তাহলে আমি এটাকে প্রথম এই শেপটাকে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা একটা কালার নিব, আইড্রপার টুল দিয়ে এই যে এখান থেকে এই সবুজ কালারটা দিলাম। তারপর আবার এই অংশটাকে ধরে এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই হালকা সবুজটাকে দিলাম। তাহলে দেখুন এখন আবার ভিতরেরটাকে এরকমভাবে আবার কি করব, আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটা ভারী কালার, তো এখান থেকে এটা দিলাম। তারপর আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে আইড্রপার টুল নিয়ে এটাকে দিলাম। তারপর ভিতরের শেপটাকে আবার ধরলাম, এটা হচ্ছে হালকা কালারের, তো এখান থেকে আইড্রপার টুল নিয়ে এখান থেকে আবার হালকা কালারটা দিলাম। তারপর এটাতে সিলেক্ট করে আবার এখান থেকে আইড্রপার টুল নিয়ে ভারী কালারটা দিলাম। তাহলে দেখুন এরকমভাবে আমি আরও 5টা অর্থাৎ আরও 3টা ডিজাইন তৈরি করব। আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং একটু ছোট করে এখানে এটাকে সেট করলাম। তো এরকম আমি আরও 5টা বানিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। তো আমি 5টা স্টেপ বানিয়ে আবার ফিরে এলাম আপনাদের সাথে। তো দেখুন আমি এখানে এই যে এটিকে আপনি কি করতে পারেন, এই যে ফ্রন্ট এবং ব্যাক, এভাবে আপনি ফ্রন্ট ব্যাক নিতে পারেন, পিছনে এবং সামনে নিতে পারেন। আমি ফ্রন্ট টু ব্যাক এটি রাখলাম। তো আমি এইভাবে সাজালাম, এরকমভাবে সুন্দর করে সাজালাম, এটিকেও সুন্দরভাবে সাজালাম। সাজানোর পরে আমি আরেকটু এখানে 3D সিস্টেম করব, যাতে সেজন্য আরেকটি আমি বৃত্ত নিলাম। বৃত্ত নেওয়ার পর আমি এখান থেকে দেখুন এই যে এটিকে বৃত্ত শেপ নেওয়ার পরে এভাবে রাখলাম। এখানে রাখার পরে আমি এটাকে এখান থেকে যে শ্যাডো অপশনটাকে এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আপনার গ্রেডিয়ান্ট থেকে আপনার এখান থেকে এটাকে পাত করে দিব। পাত করে দেওয়ার পরে তো এখানে আমরা কি করব, একটু বাড়িয়ে নিব যাতে এটা একটু পজিশনটা অন্যরকম হয়। তো এরপরে এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা এই সফট এডস এটাতে যাওয়ার পরে এটা একটু বাড়িয়ে দিব এইভাবে। তাহলে দেখুন এটা একদম 3D এর মতোই হচ্ছে একদম। এখান থেকে একটু বাড়িয়ে নিই 25 10 এরকম আমরা চাইলে করতে পারি। তো এটা এখান থেকে আমরা একটু সামান্য করে যতটুকু প্রয়োজন সেইটুকুর মতো করে আমরা বাড়িয়ে নিলাম। তো এরকম রাখলাম। রাখার পরে আমরা এটাকে এখানে সেট করে দিব, এটার নিচে এইভাবে এরকমভাবে সেট করে দিব এবং এটাকে সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে দিয়ে দিব। তাহলে দেখুন এখানে একটা ছায়ার মতো দেখা যাচ্ছে। তো এটাকে একটু আমরা আরেকটু বাড়িয়ে নিই যাতে ছায়াটা দেখা যায় ওইরকম। এই যে এরকম এটা 19-এ রাখলাম বা 18-এ রাখলাম, 20-এ রাখলাম। তো 20-এ রাখার পরে এরকম দিলাম। আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, এটাকে কপি করার পরে এটা এখানে নিয়ে যাব এবং এটাকেও সেন্ড টু ব্যাক অর্থাৎ পিছনে দিব। কন্ট্রোল ডি দেওয়ার পরে এটাকে এইখানে এটার নিচে দিব। কন্ট্রোল ডি দিয়ে আর একটা সিলেক্ট কপি করলাম। এভাবে আমরা 5টাতে এটা সেন্ড টু ব্যাক এরকম করে দিয়ে দিলাম এবং এটাকেও সেন্ড টু ব্যাক। তো আবার কন্ট্রোল ডি দিলাম, আরেকটা এখানে দিব। কন্ট্রোল এটাকে সেন্ড টু ব্যাক অর্থাৎ দেখুন এখন প্রত্যেকটা শেপের নিচে অনেকটা ছায়া পড়েছে, মনে হচ্ছে যে এখানে একটা কিছু দাঁড়িয়ে আছে, এরকম একটা ছায়া পড়েছে।
তো এখন আমাদের কি শুধুমাত্র টেক্সটগুলা অ্যাড করার প্রয়োজন। তো আরেকটা লাইন শেপ নিব, এই যে লাইন শেপ, এখান থেকে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে লাইন শেপটা এখানে দিব, এইভাবে লাইন শেপ। এটাকে আমরা যদি এটাকে শিফট চেপে ধরে যদি আমরা এটাকে সোজা করে নিতে পারি, শিফট চেপে ধরে কন্ট্রোল, এটাকে ডিলিট করে দিলাম, আবার লাইনটা নিলাম, নেওয়ার পরে যদি আমরা শিফট চেপে ধরে এভাবে টানি তাহলে কি হবে, একদম সোজা বরাবর এটা আসবে। তো এখানে আমরা এটাকে দিব এবং এটাকেও সেন্ড টু ব্যাক এটাতে দিয়ে দিলাম। দেখুন এখানে আর কিন্তু এখন এটা পেছনে চলে গেছে। তো এখান থেকে এটাকে একটু উপর দিকে নিয়ে গেলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করলাম, এটার মধ্যে দিব, এখন এটাতে দিব, এটাতে দিলাম, একটু ছোট করে নেই, আবার কন্ট্রোল ডি দিয়ে আবার কপি করলাম এবং এটাতে দিব, এটাকে একটু এদিকে দিই, তারপর আবার কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, কপি করার পরে এটাতে নিচের দিকে দিই, আর একটা কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, এটাকে ধরে এখানে দিয়ে দিলাম। তারপরে সবগুলোকে সেন্ড টু ব্যাক, এভাবে সেন্ড টু ব্যাক করে নিব, সেন্ড টু ব্যাক এভাবে নিয়ে নিলাম। এরপর এখন আমরা এগুলোতে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য এই যে টেক্সট অপশন আছে, দেখুন এই যে এখানে টেক্সট, অথবা আপনি হোম পেজে আসলে এখানে যে টেক্সট অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব, টেক্সট বক্স, এখানে ক্লিক করে এখানে আমরা টেক্সট বক্স দিয়ে দিব। তো প্রথমটাতে আমি লিখছি SEA, এটি বড় হাতের লিখি প্রথম অক্ষরগুলো, SEADING, হেডিং লিখলাম। তারপরে নিচের দিকে এন্টার দিয়ে আমি লিখলাম সাম টেক্সট গোজ হেয়ার। তো এটাকে আমরা আবার কপি করে দুইটাতে দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্টার দিয়ে কন্ট্রোল ভি প্রেস করলাম, আবার কন্ট্রোল ভি প্রেস করলাম। তো এটাকে আমরা এখন একটু ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে নিই এবং ফন্ট সাইজটা একটু ছোট করে নিই, এটা এইটুকুকে 12 করে দিলাম। আর হেডিংটাকে একটু, সবটাকে আমরা কি করি, কন্ট্রোল এ প্রেস করে এটাকে আমরা রোবোটো, ROBOTO, রোবোটো, এই ফন্টটা আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে হেডিং, এই অপশনটাকে আমরা বোল্ড করে দিব। তো এবং এই কালারটা দিব, এখান থেকে প্রত্যেকটারই আলাদা আলাদা কালার দিব, যেটা যে শেপ যে কালারে সেই কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে এটাকে ফন্ট, যেহেতু এটা ফন্ট কালার হবে সেজন্য আমরা এখান থেকে ফন্ট কালার নেব, আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটা এখান থেকে সিলেক্ট করলাম এবং এই শেপেরটার কালারটাও কি করলাম, এখান থেকে এই শেপ কালারটা এখান থেকে শেপ আইড্রপার টুল দিয়ে এই শেপ কালারটা দিয়ে দিলাম। তারপরে এখানে এই কালার শেপের কালারটাও কি করব, এখান থেকে আমরা আইড্রপার টুল নিয়ে সবুজ কালারটা সিলেক্ট করলাম। তারপরে এইটাতে আমরা হলুদ কালারটা সিলেক্ট করব, আইড্রপার টুল দিয়ে এখান থেকে এই যে এই কালারটা দিলাম। মানে যে শেপটা যেরকম সেই শেপের লাইন কালারটাও কি করব, সেই কালারটাই আমরা এখানে চুজ করব। আমি কালার চেঞ্জ করে দিলাম এবং এই যে হেডিং, এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এটা এখানে দিব, এটা এখানে দিলাম, তারপর আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম এবং এটাকে এখানে সেট করলাম, তারপরে আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, এখান থেকে এটাকে এখানে দিব, আবার কন্ট্রোল ডি দিয়ে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম এবং এখান থেকে এটাকে এখানে দিয়ে দিলাম। এবং এইটা আর এটা, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইন করে নিব। ধরুন আমি এটাকে টপ অ্যালাইন এটা করে নিলাম। প্রত্যেকটাকে যদি আমি এই সবগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করলাম, প্রথমে এটাকে একটু এদিকে নেই,
এই শেপটা, এটা, এটা এবং এই শেপ, এই সবগুলোকে আমি অ্যালাইন করে দিচ্ছি। ধরুন আমি এটাকে অ্যালাইন করে টপ অ্যালাইন, কন্ট্রোল জেড, এটাতে বটম অ্যালাইন করতে হবে। আমি এখানে বটম অ্যালাইন করে নিলাম। তাহলে সবগুলোই কিন্তু একই সোজাসুজি এখন চলে আসছে। অর্থাৎ আমাদের ডিজাইনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য এই অ্যালাইনটা করতে হয়। তো আমি এটাকে অ্যালাইন করে নিলাম এই পাশে, এবং এই পাশেও আমি সবগুলোকে একসাথে অ্যালাইন করে নিই। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম। ধরার পরে সবগুলোকে আমরা এখান থেকে অ্যালাইনে যাওয়ার পরে এখানে টপ অ্যালাইন করে নিলাম। অর্থাৎ সবগুলো দেখেন অ্যালাইন সুন্দর হয়ে গিয়েছে। এবং একটু নিচে নামিয়ে দিই, এখন নিজের ইচ্ছা মতো একটু নিচে নামিয়ে দিলাম, একটু উপরে উঠাই, এখানে ভিতরে চলে আসছে। তো এইভাবে আমরা কি করে এইভাবে রাখতে পারি। তো এখন দেখুন একটা সুন্দর চলে আসছে। তো আরেকটা আমরা এটাকে, এইটার যে হেডিং কালারটা, এটাকে আমরা কি করব, টেক্সট, এখান থেকে আমরা টেক্সট কালারটাকে এভাবে কপি করে এটাতে দিয়ে দিলাম। এখানে এটাকে টেক্সট কালার চেঞ্জ করে এটা, টেক্সট কালার চেঞ্জ করে এটা হবে আইড্রপার টুল নিয়ে এটা হলুদ, এবং এটাকে আমরা যে আইড্রপার টুল নিয়ে এই কালার, এবং এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আইড্রপার টুল নিয়ে এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন এখন আমাদের টেক্সট, আরেকটি টেক্সট আমরা অ্যাড করব, সেটি হচ্ছে এখানে সাল বসিয়ে দিব। তো আমি এটাকে কি করলাম, সরাসরি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। কপি করার পরে এখানে আমরা এটা রাখবো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং আমি এখানে লিখলাম 2020। এটাকে এখানে মাঝ বরাবর বসিয়ে দিলাম। এবং এই কালারটা ফুটে উঠছে না, তাই আমি অন্য একটা কালার নিচ্ছি। এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমি এই কালারটা দিলাম। তো কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। কপি করার পরে এটা এখানে দিলাম। এটাকে এডিট করব 21। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। এবং কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তো এগুলোকে আমি কি করি, এখন এডিট করে নিই একটু। এটা 22, এটা 23, এটা 24। তারপর আমাদের আরেকটু কাজ রয়ে গেছে, সেটা হলো যে আমাদের এইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখানে সাদা কালার সিলেক্ট করা আছে। তো আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, তো দেখুন এখানে একটি গ্রেডিয়েন্ট কালার চলে এসেছে অটোমেটিক্যালি। এটি আগে সিলেক্ট করা ছিল, তাই ওই রকম চলে আসছে। তো আমি কি করব, এখান থেকে পাথ এই অপশনটাকে উঠিয়ে দিয়ে, তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, যদি এই কালারটাকে এই পাশে নিয়ে আসি এবং এই কালারটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে দেখুন অনেকটা সুন্দর কালার চলে আসছে। তো এখান থেকে আমরা এটাকে একটু সাদা করে দেই, এই কালারটা নিলাম এবং পরবর্তীতে এই পাশের কালারটাকে আরেকটু হালকা এদিকে আমরা করে নিলাম। তাহলে দেখুন একদম সুন্দর একটা পারফেক্ট কালার চলে আসছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ভিডিওর নিচে কমেন্টস এবং লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।